তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের BG-202 ফ্লাইট এই মুহূর্তে সেখানে ব্যারিস্টার মাহবুবুর রহমান ফ্লাইটের ভেতর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। এক্সক্লুসিভ মুহূর্ত। ব্যারিস্টার মাহবুবুর রহমান, আপনি জানাবেন ফ্লাইটের ভেতরের দৃশ্য, তারেক রহমান রয়েছেন, তার সাথে আপনাদের কথা হয়েছে কিনা, এই মুহূর্তে সেখানের কি পরিবেশ বিস্তারিত জানতে চাই। জি, আমরা এখানে তারেক রহমানকে বহনকারী যে বিমান সেটি 9টা 57 মিনিটে আপনার সিলেটে অবতরণ করে এবং এখন সিলেটের যাত্রীরা নামছেন এবং এখানে অত্যন্ত আপনি বলতে পারেন যে একটা নিরাপত্তার ব্যবস্থা আছে, যাতে তারেক রহমান এবং যারা আপনার বিজনেস ক্লাসে আছে তাদের জন্য একটু স্পেশাল নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং যারা সিলেটের যাত্রীরা ছিলেন তারা অনেকেই এখন নেমে গেছেন এবং যারা তারেক রহমানের সাথে আপনার ইউকে থেকে এসছেন, বাংলাদেশে যারা আপনার এসছেন তারা অনেকেই এই ইয়ার মধ্যে আপনার বিভিন্ন অপেক্ষা মনে আছেন এবং যাতে তারেক রহমানের নিরাপত্তা ঠিক থাকে সেটা আপনার নিশ্চিত করা হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইউকে বিএনপির যে সদস্য সচিব ফজলুজ্জামান ফজলু সহ ইউকে বিএনপি বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের সাথে রয়েছেন এবং আমি জাস্ট একটু আপনার দেখাতে চাই, দেখাতে যাই যে উনি বিআইপি লাউঞ্জে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছে যারা এখানে দেখে দিচ্ছি। আপনার আপনি দেখতে পাচ্ছেন যে এখানেই তারেক রহমান আছেন এবং আপনি দেখছেন যে তার যারা সহযাত্রী এবং আমাদের সাথে যারা আছেন বিভিন্ন জন আছেন, ডক্টর সালেহ শিবকি, মাহিদুর রহমান যিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সহ চেয়ারপারসন উপদেষ্টা এবং আমাদের যারা ইউকে থেকে এসেছেন সবাই এখানে অপেক্ষমান আছেন। আগামী আরো 1 ঘন্টা পরে বিমানটি এখান থেকে ছাড়বে এবং সিলেটের যারা যাত্রী এরা প্রায় অনেকেই নেমে গেছে। আমাদের সাথে এখানে আছেন ইউকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সবাই মূলত এখানে সবার মধ্যে একটা উচ্ছ্বাস আছে যে তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে ফিরছেন এবং বাংলাদেশে ফিরে তিনি যে আগামী নির্বাচনে নেতৃত্ব দিবেন এবং আপনারা জানেন যে তিনি তার মা অসুস্থ, সেখানে তিনি হসপিটালে যাবেন। সবার মধ্যে যেমন উচ্ছ্বাস আছে আবার একই সাথে দীর্ঘদিন পরার পর একটা আবেগ, সে আবেগ কি কাজ করছে। তো আশা করছি যে আগামী হয়তো 40 মিনিট পরেই এই বিমান ছাড়বেন এবং যে বিমানের যারা নিরাপত্তা নিশ্চিত করছেন তারা চেষ্টা করছেন যাতে কোনোভাবে বিশৃঙ্খলা না হয়